আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন হচ্ছে প্রায় 12টা বাজে। আইসা দেখি আব্বু বাজার নিয়ে আসছে। তো এই যে দেখি আব্বু বাজার সদাই এখানে রেখে দিছে। এগুলো হচ্ছে পুদিনা পাতা, তারপরে হচ্ছে নিয়ে আসছে মুরগি, বিট লবণ, মানে লেবু, আম, শরবত খাবে, কাঁচা আমের জুস বলে, জুস খাবে, এই জন্য হচ্ছে পুদিনা পাতা, লেবু এগুলো নিয়ে আসছে, আম নিয়ে আসছে। আর আম্মু হচ্ছে কোনো মাছের গন্ধ সহ্য করতে পারে না, খাইতে পারে না কোনো কিছু। তো এই জন্য হচ্ছে বলতেছে তাহলে মুরগি দিয়ে খাবা, দেখো খাইতে পারো কি না। এর জন্য আব্বু বলে তাই ঠিক আছে, দেখি মুরগি নিয়ে আসছি, দেখো খাইতে পারো কি না। তো এখানে হচ্ছে আব্বু 2টা মুরগি নিয়ে আসছে। আর এখান দিয়ে হচ্ছে আমি আম কাইটা নিছি, ছিলা নিছি, এখন হচ্ছে আমের জুস বানায় দিব। তো আম্মু বলতেছো এক হাতে পারবো কি না, রান্নাই করবো নাকি এগুলো করতে পারবো। তো আমি বললাম না, করতে পারবো। এখানে আবার 2টা মিষ্টি আলু ছিল, আমি আবার ভাইজা দিতেছিলাম আম্মুর, আর এক চুলা ডাল বসাইছি। আর এখানে হচ্ছে জুসের জন্য আমগুলা কাইটা নিছি, এর মধ্যে অল্প পরিমাণ হচ্ছে চিনি দিয়ে দিলাম। মানে আমগুলো অনেক টক ছিল, এর আগে যে আমগুলো নিয়ে এসেছিলো ওইগুলো একটু হালকা মিষ্টি, মানে কচকচা ছিল, মানে চাবায় খেতে এত মজা লাগছে। তো এখানে হচ্ছে পুদিনা পাতা রাখছি আর লেবু কেটে রাখছি। লেবুটা হচ্ছে জুস করার পরে হচ্ছে দিয়ে দিব, এটা দিয়ে ভাঙাবো না, এটা জাস্ট এমনিতেই দিয়ে রাখবো যাতে লেবুর একটা স্মেল আসে। তো এখানে হচ্ছে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি। পুদিনা পাতাটা দিলে অনেক ভালো লাগে। টক দই আর হচ্ছে পুদিনা পাতা দিয়েও শরবত করলে অনেক মজা লাগে। ওটাও বদহজম বা হজম শক্তির জন্য অনেক ভালো, কোনো বদহজম হয় না। তো আব্বু হচ্ছে অনেক দিন ধরে বলতেছে জুসের কথা, আর আম্মু মানে জুস খাবে বলছে, তারপর ভাতিজাও বলছিল জুস খাবে। তো ঝাল যেহেতু খেতে পারবে না আম্মু, ভাতিজাও, তো আমি 2টা আলাম মানে ভাইঙা কাঁচামরিচ দিছি। আর এখানে হচ্ছে পরিমাণ মতো আমি বিট লবণ দিয়ে নিলাম। আমি হচ্ছে অনেক লবণ খাই, তো এই জন্য সবসময় আমারটার মধ্যে আলাদা করে গ্লাসে পরে লবণ দিয়ে দিয়ে, আর হচ্ছে আব্বু আম্মুরটা হচ্ছে কম দিই। তো এইখানে হচ্ছে আমার মেজু খালামণির জন্য, আর নিচের ঘরে আন্টি আমাদের বাসায় থাকে, তো ওই আন্টির জন্য হচ্ছে বাড়তেছি। আর এখান দিয়ে হচ্ছে আব্বু আবার একটা ছোট্ট দেখে তরমুজ নিয়ে আসলো, বললো অনেক লাল মিষ্টি, তো এই জন্য নিয়ে আসছে। তো এখানে খালামণি বসে দিচ্ছে, খালামণি হচ্ছে কাইটা দিবে। তো আমি এই জন্য আবার চুলার পাড়ে চলে গেলাম রান্না করার জন্য। তো মাশাল্লাহ, তরমুজটা অনেকই মিষ্টি আর লাল হয়েছে। তো এটা হচ্ছে মেজো আন্টি হচ্ছে কেটে দিচ্ছে। আর এখান দিয়ে হচ্ছে এটা আমার আব্বুর জন্য আমি রেডি করে রাখছি। আমার কাছে খুব ভালো লাগতেছিলো এইভাবে সাজাইতে, এর জন্য আব্বুকে এক গ্লাসে সাজাই দিলাম। আর এখানে হচ্ছে তরমুজ কাটা শেষ, আম্মু খাবে। তো আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আম্মু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকে হচ্ছে ডক্টরের কাছে যাবে, তো দেখা যাক ডক্টর রিপোর্ট দেখে কি বলে। আর এখানে আব্বু অনেক খুশি হয়েছে শরবতটা দেখে। আমি মানে পুদিনা পাতাটা দিয়ে রাখছি, আবার লেবু কেটে দিয়েছি, তো এই জন্য বলতেছে কই দেখতেও সুন্দর হয়েছে, খাইতেও অনেক টেস্ট লাগতেছে। আর এটা হচ্ছে যে আন্টি বললাম না আমাদের ঘরে বসে আছে, আর আন্টি বিড়ালটা হচ্ছে এইখানে পাহারা দিচ্ছে। আন্টির এই বিড়ালটা নাকি 4 দিনের একটা বাচ্চা নিয়ে আসছিল, আর এখন হচ্ছে ওর বয়স 3 বছর। তো এখানে হচ্ছে আম্মু সেই দিন কচু পাতা মানে আব্বুরা আনতে বলছে, তো ওটার সাথে ছোট ছোট ডাঁট থাকে না, মানে ডগা বলে, ওই ডগাগুলো আবার রেখে দিচ্ছিল আলাদা মানে সিদ্ধ করার জন্য। তো এইগুলো হচ্ছে একটুখানি হয়েছে, আমি বাগার দিয়ে দিতেছি, কারণ মুরগি রান্না করতে অনেক দেরি হবে। এর জন্য হচ্ছে ডাল দিয়ে আর ডিম ভেজে দিছি, আর কচু শাক ভাজি আমার ভাতিজাকে আর আব্বুকে দিছি, ওনারা খাওয়া দাওয়া করতেছে। তো এখানে হচ্ছে এক পাশে আমি মুরগির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এক পাশে হচ্ছে মুরগিগুলো ভেজে নিচ্ছি, কারণ আমরা ফার্মের মুরগি খাই না, দেশি মুরগি। আর হচ্ছে এখন বর্তমানে আর কি পাকিস্তানি মুরগিটা খেত না, তো এটা হচ্ছে আমরা ভাইজাই খাই, ভাজা ছাড়া খাই না।
তো যাই হোক, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে সকলে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সকলে আম্মুর জন্য দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।